গুড মর্নিং টু অল অফ ইউ। তো দেখো এখানটায় যে পজিশনটা নেওয়া হয়েছে, এটার পজিশনটা নেওয়ার পিছনে যে লজিক রয়েছে সেটা আমরা এক্সপ্লেন করব। তো দেখো প্রথমেই মার্কেট আমরা দেখতেই পাচ্ছি যে আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আপ ট্রেন্ড মার্কেট কিন্তু এখানে কিন্তু কোথাও স্ট্রং এসএল পয়েন্ট কোথাও কিন্তু সেইভাবে মার্কেট দেয়নি। একটাই আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মার্কেটে একটা স্ট্রং এসএল পয়েন্ট। তো এখানে কী হয়েছে, মার্কেট এখান থেকে কিন্তু 200 মুভিং অ্যাভারেজ থেকে রিজেকশন নিয়ে নিচে নেমেছে, কিন্তু এখান থেকে কিন্তু আর বেশি পুলব্যাক নিতে পারেনি। তো এখান থেকেই আবার মার্কেট আপ ট্রেন্ডে গেছে এবং কী হয়েছে, স্ট্রংভাবেই 200 মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছে। ব্রেক করার পরে এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা কিন্তু একটা উইক রেড ক্যান্ডেল। তো তার বেসিসেই এই লোকে এসএল নিয়ে এখানে আমাদের পজিশন হয়েছে, কারণ এই যে 200 মুভিং অ্যাভারেজ এর উপরেই এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। যদি লো ব্রেক করে নিচে চলে আসে মার্কেট, তাহলে এখান থেকে এক্সিট মারতে হবে। আর যদি এখান থেকে ব্রেক করে, তাহলে এই যে ফার্স্টে পিভট পর্যন্ত টার্গেট রয়েছে, আর তারপরে 1:2 তো রয়েছে এখানে, তার বেশি এখান থেকে এক্সপেক্ট করা যাবে না। তো মোদ্দা কথা হলো কি, যে 200 মুভিং অ্যাভারেজকে মার্কেট ক্লোজ করেছে এবং তারপরে নেক্সট যে রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন নিয়ে উপরে গেছে, যার জন্য কিন্তু এখানে এই পরবর্তীতে এই পজিশনটা নেওয়া হয়েছে। আর কি বলেছি, এই যে রেড ক্যান্ডেলটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল, এই কারণেই এখানে পজিশনটা নেওয়া হয়েছে। তাহলে দেখা যাক আমাদের কী পরিস্থিতি দাঁড়ায়, এসএল যায় নাকি। দেখো মার্কেট কিন্তু টার্গেট দেওয়ার কাছাকাছি যাচ্ছে। তো এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, গ্রিন ক্যান্ডেল। তাহলে এখানে আমাদের এক্সিট মারার কোনো চান্স নেই, যে এখানে আমরা বেরিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর একটু ওয়েট করবো যে আমাদের টার্গেট পর্যন্ত যাওয়ার। এই পর্যন্ত আমাদের 1:2 আসছে, এই পর্যন্ত আমরা নেওয়ার চেষ্টা করব, দেখা যাক কী দাঁড়ায়। তার আগে আমরা এক্সিট মারবো না, কিন্তু এসএলটা আমরা ফিক্স করে রাখবো। এইখানে আমরা এসএলটা দিয়ে দেবো, আমাদের এসএলটা এখানেই দিয়ে দেবো নেই। আর টার্গেটটা আমরা দিয়ে দেবো উপরে, যেই পর্যন্ত আমাদের টার্গেট। ওকে, ব্যাস। তো দেখো মার্কেট কিন্তু প্রথম রেজিস্ট্যান্সটা টাচ করেও ব্রেক করেছে এবং সেখান থেকে আবার রিজেকশান নিচ্ছে। তো তাতেও কিন্তু এখনও কোনো অসুবিধা আমাদের হয়নি, এখনও কিন্তু এক্সিট মারার কোনো দরকার নেই। এখনও কিন্তু আমাদের টার্গেট হওয়ার চান্সই রয়েছে মার্কেটে। তো দেখবো আমরা কি হয়, আমরা 1:2 নেওয়ারই চেষ্টা করব। তো দেখো মার্কেট টার্গেট চলে গেছে। তো এখানে যাই হোক, আমার এখানে কেটে গেছিলো ভিডিওটা, আমি এখানে একদম লাস্ট পয়েন্ট এসে দেখাতে পারিনি। তো এই দেখো ক্লোজিং পয়েন্ট দেখতে পাবে, এই যে 187, 187 আমরা ইউএসডি এখানে হয়েছে, যেটা টার্গেট ছিল। এখানে দেখো টার্গেটটা হিট করে দিয়েছে মার্কেট। ওকে, তো তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আমরা যদি একদম পারফেক্ট পজিশানে, ঠিকঠাক মতো জায়গায়, যেখানে আমাদের একদম কোনো পারফেক্ট এসএল রয়েছে, তারপর যেখানে আমাদের একদম পুরো টার্গেটের কাছাকাছি রয়েছে, যেখানে আমরা টার্গেট পাবো, যে স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেলে এন্ট্রি না নিয়ে যদি আমরা ঠিকঠাক মতো জায়গায় এন্ট্রি নিই, তাহলে কিন্তু আমাদের মার্কেট প্রফিট দেবে, তাই তো। তো এবং কী করবো আমরা, যে আমরা অবশ্যই ভয় পাবো না যে আমাদের এসএল চলে যাবে, সেটা ভয় পাবো না। আমরা ওয়েট করবো যে আমাদের এসএল পয়েন্টে এসএল দিয়ে দেওয়া এবং টার্গেট অবধি মার্কেটকে নিয়ে যাওয়া, এটা চেষ্টা করবো। হ্যাঁ, তাই বলে এখানে এরকম নয় যে পিভটটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, আমরা এত দূর চলে গেলাম, সেটা করবো না। আমরা এই পিভটটাকেই টার্গেট ধরে আমাদের ফার্স্ট টার্গেট নেব। এবার যখন মার্কেটে 7-8 বছর 10 বছর যায়, তখন আমরা আরও বুঝতে পারবো যে আরও অনেক উপরে যেতে পারবে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু এখন যেহেতু আমাদের 3-4 বছর মার্কেটে এসেছি আমরা, আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে।